ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দর্শন ও বিজ্ঞানের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেই বিষয়ে জানব। জ্ঞানের পরিধিগত পার্থক্য। বিজ্ঞানের মাধ্যমে আমরা প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে জ্ঞান লাভ করি। এই বিশেষ বিশেষ বিভাগের জ্ঞান তাদের নির্দিষ্ট সীমানায় আবদ্ধ থাকে। বিজ্ঞানের কোনো শাখা তার বিভাগ ছাড়িয়ে অপর কোনো বিভাগ সম্পর্কে অনধিকার চর্চা করে না। যেমন দেখবে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম আমরা পড়ে থাকি একটা বিশেষ বিশেষ বিভাগ সম্পর্কে। সুতরাং বলা যায় যে বিজ্ঞানের জ্ঞান হলো জীবন ও জগৎ সম্পর্কে এক খণ্ডিত জ্ঞান। একে বিশেষ জ্ঞান বলেও অভিহিত করা যায়। অন্যদিকে দর্শনের জ্ঞান হল জীবন ও জগৎ সম্পর্কে এক অখণ্ড তথা সামগ্রিক জ্ঞান। সুতরাং দর্শনকে সামগ্রিক জ্ঞান বলেও অভিহিত করা যায়। আলোচনার বিষয়বস্তুগত পার্থক্য। বিজ্ঞান হচ্ছে বস্তুর অবভাস বা অ্যাপিয়ারেন্স নিয়ে আলোচনা করে। এখানে করে হবে, পরও হয়ে গেছে, রয়ে একারটা দিয়ে নেবে। অন্যদিকে দর্শন প্রকৃত বস্তু অর্থাৎ রিয়ালিটি নিয়ে আলোচনা করে। আলোচনার ক্ষেত্রগত পার্থক্য। বিজ্ঞানের আলোচনা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জগতেই সীমাবদ্ধ, তাই আলোচনার ক্ষেত্রটি হচ্ছে সীমিত। আমরা অভিজ্ঞতার মাধ্যমে বা চোখে যেগুলো আমরা দেখি সেই বিষয় নিয়েই হচ্ছে আলোচনা করে থাকে। দর্শনের আলোচনা হচ্ছে এই অভিজ্ঞতা লব্ধ জগতের সীমানা অতিক্রম করে অতীন্দ্রিয় জগতে প্রবেশ করা। তাই বলা হয় দর্শনের আলোচনার ক্ষেত্রটি হচ্ছে অত্যন্ত ব্যাপক। দর্শন হচ্ছে অতীন্দ্রিয় জগৎ সম্পর্কে, অর্থাৎ যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেই জগৎ সম্পর্কেও দর্শন আলোচনা করে। সেই জন্য হচ্ছে বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র হচ্ছে সীমিত, আর দর্শনের আলোচনার ক্ষেত্রটি হচ্ছে অত্যন্ত ব্যাপক। পদ্ধতিগত পার্থক্য। বিজ্ঞান চর্চায় পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। বিজ্ঞানের এই পদ্ধতিকে তাই প্রমাণ পদ্ধতিও বলা হয়। বিজ্ঞান তার চর্চাকে যান্ত্রিকভাবে এগিয়ে নিয়ে যায় বলে একে যান্ত্রিক পদ্ধতিও বলা হয়। যান্ত্রিকভাবে ব্যাখ্যার মাধ্যমে বিজ্ঞান জগতের একটি নির্দিষ্ট ক্ষেত্রে সত্যকে প্রতিষ্ঠা করে। দর্শন চর্চার ক্ষেত্রে অনুভব ও উপলব্ধির একটি বড় ভূমিকা রয়েছে, তাই একে বলা হয় উপলব্ধিগত পদ্ধতি। দর্শন চর্চা বিজ্ঞান চর্চার মতো কোনো যান্ত্রিক পদ্ধতির উপর নির্ভর না করে তার মৌল উদ্দেশ্য সাধনে ব্রতী হয়, তাই দর্শনের পদ্ধতিকে উদ্দেশ্যমূলক পদ্ধতিও বলা হয়। এই পদ্ধতি অবলম্বন করে দর্শন অতীতের অভিজ্ঞতার সাহায্যে বর্তমানকে, আবার বর্তমানের অভিজ্ঞতার সাহায্যে ভবিষ্যৎকে ব্যাখ্যা করতে সক্ষম হয়। পূর্ব নির্ধারিত বিষয়ের উপর নির্ভরশীলতামূলক পার্থক্য। বিজ্ঞান তার নির্দিষ্ট বিষয়ে আলোচনার জন্য কতগুলি স্বতঃসিদ্ধ নিয়মকে বিনা বিচারে মেনে নিয়েছে। উদাহরণস্বরূপ প্রকৃতির একরূপতা নীতি, দেশ ও কাল, কার্যকারণ নিয়ম প্রভৃতি হল বিজ্ঞান স্বীকৃত স্বতঃসিদ্ধ। এগুলি ছাড়া বিজ্ঞান এক পাও এগোতে পারে না। প্রমাণ ছাড়াই বিজ্ঞান এগুলিকে স্বীকার করে নিয়েছে। অপরদিকে দর্শনের ক্ষেত্রে কোনো পূর্ব নির্ধারিত বিষয় বা স্বতঃসিদ্ধ নিয়ম নেই। দর্শন কোনো নিয়মকেই বিনা বিচারে গ্রহণ করে না। এই কারণেই বিজ্ঞানের স্বতঃসিদ্ধ নিয়মগুলিকেও দর্শন যথাযথভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে পারে। সীমাবদ্ধতাগত পার্থক্য। বিজ্ঞান তার জ্ঞাত বিষয়কে অর্থাৎ জানা বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র ব্যাখ্যা করে, তার কোনো মূল্যায়ন করে না। এর ফলে সামগ্রিকভাবে আলোকপাতের বিষয়টি বিজ্ঞানে অনুপস্থিত। অন্যদিকে দর্শন তার জ্ঞাত বিষয়কে অর্থাৎ জানা বিষয়টিকে শুধুমাত্র ব্যাখ্যাই করে না, তার মূল্যায়নও করে। দর্শন বিষয়কে সামগ্রিকভাবে মূল্যায়ন করে বলে তার মধ্যে এক প্রকার সামগ্রিকতার বিষয় লক্ষ্য করা যায়। এটা হচ্ছে বিষয় হবে, বিষয় এ হয়ে গেছে, একারটা কেটে দেবে। তো বিজ্ঞান ও দর্শনের মধ্যে এই সমস্ত পার্থক্যগুলো রয়েছে। আজ এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।